হয় এই মহাজনগণ শুদ্ধ কৃষ্ণ ভক্তগণের ভাষাগুলো তখন আমাদেরকে স্টাডি করতে হবে, সেইগুলোকে জানতে হবে। ভগবানের কাছে কি বলছেন শুনবেন। বলছি, হে ভগবান, আমরা একটু আগে শুনেছি না, শুনতে যদি হয় কার কথা শুনবো? ভগবানের কথা শুনবো। অন্য কথা যদি আমি শুনি আমার জীবনে বিপদ নেমে আসবে। তাই বলছে ভগবানের কাছে কিরকম কথা বলছে। শ্রী বল্লভেতি, হে পরমেশ্বর ভগবান, হে নারায়ণ বড় দেতি, হে বর প্রদানকারী ভগবান। সব স্তুতি কিরকম দেখো। দয়া করিতি, হে ভগবান দয়ালু। ভক্তি প্রিয়তি, হে ভক্তি প্রিয় ভগবান। ভক্তি প্রিয়তি ভবলঙ্ঘন কবিদেতি, অর্থাৎ এই ভববন্ধন মোচনকারী ভগবান। প্রত্যেকটা কিরকম একটা বিশেষণ দিয়ে ভগবানকে বলছে, হ্যাঁ, ভবলঙ্ঘন কবিদেতি, অর্থাৎ ভববন্ধন মোচনকারী। না থেকে হে প্রভু, নাগ শয়নতি, হে অনন্ত শয়নকারী। অনন্ত শয্যার উপরে যিনি শয়ন করেছে, অনন্ত শয়ন, নাগ শয়নতি। তাহলে না থেকে নাগ শয়নতি, জগন নিবাসে, হে জগন্নাথ। তাহলে কতগুলো বলল? হে নারায়ণ, হে বড়দাতা, হে দয়ালু, হে ভক্তিপ্রিয়, হে ভববন্ধন মোচনকারী, হে প্রভু, হে নাগশয়ন, হে জগন্নাথ। আলাপনং প্রতিপদং কুরু মে মুকুন্দ। আলাপনং প্রতিপদং কুরু মে মুকুন্দ। হে মুকুন্দ পরমেশ্বর ভগবান, তুমি কৃপা করে আমায় এই দশা সৃষ্টি করে দাও। নিরন্তর তুমি আমাকে কীর্তনরত করে রাখো। কীর্তন বিনা যেন আমার তোমার গুণকথা ছাড়া আমার সেই ঘুরে চলে আসলো মহাপ্রভুর কথায়, কীর্তনীয় সদা। এখানে কৃষ্ণ ভক্ত কি বললেন? যে আলাপনং প্রতিপদং কুরু, কুরু মানে করো, মে মানে আমাকে, মুকুন্দ মানে হে মুকুন্দ, তুমি আমাকে এই দশার মধ্যে নিয়ে চলে এসো। আলাপনং প্রতিপদং, প্রতি মুহূর্তে প্রতি পদে পদে যেন তোমার কোনো কথা ছাড়া আমার জবাই আর কোনো কিছু কীর্তিত না হয়। দেখো কৃষ্ণ ভক্তের ভাষা, দেখো জগতের লোক কোন রসে মত্ত আছে আর কৃষ্ণ ভক্তের ভাষা কিরকম। কত সুন্দর সুন্দর বলছে, নাহং বন্দে তব চরণের দণ্ডম অদ্বন্দ্ব হেতু। হে ভগবান, আমি যে তোমার চরণ বন্দনা করতে এসেছি, নাহং বন্দে তব চরণের দণ্ডম, আমি এই উদ্দেশ্য নিয়ে তোমার চরণ বন্দনা করছি না। নাহং ন অহং, নাহং বন্দে, আমি বন্দনা করছি না। তব চরণের দণ্ডম, তোমার এই চরণ যুগল আমি বন্দনা করছি না। কি কুম্ভিপাকম গুরুমপি হরে না রকমান আপনি তুমি। হে ভগবান, আমি আমি কত পাপ করেছি, কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি আমি জানি না। তো সেই অপরাধে যদি আমার ভাগ্যে ভয়ঙ্কর কুম্ভিপাক নরক লেখা থাকে, সেই নরক ভোগ যদি আমার কপালে লেখা থাকে, সেই নরক ভোগ থেকে আমি বাঁচবার জন্য তোমার চরণ বন্দনা করছি। কি কথা বলছি? আমি তো সেই নরক থেকে বাঁচবো, সেই নরক থেকে উদ্ধার হবো, এই ভয়ে আমি তোমার চরণ বন্দনা করছি না। রম্যা রামা মৃদুতনু লতা নন্দনে নাভিরন্তম। হরে কৃষ্ণ। খ্রিস্টরা যারা বসে আছে তোমাদের, হে হে ভগবান মুকুন্দ, এই জন্য তোমার চরণ বন্দনা করছি না। রম্যা রামা, রম্যা রামা মানে, রম্যা মানে পরম রমণীয়, রামা মানে সুন্দরী স্ত্রী, সুন্দরী মহিলা। রম্যা রামা মৃদুতনুলতা, তাদের নরম শরীরকে স্পর্শ করবার জন্য, এই সুখ আস্বাদন করবার জন্য আমি তোমার চরণ বন্দনা করছি না। আমি কুম্ভিপাক নরক যন্ত্রণার হাত থেকে রেহাই পাবার জন্য তোমার চরণ বন্দনা করছি না। পরম সুন্দরী রমণীগণের মৃদু তরুলতা, অর্থাৎ নরম শরীর স্পর্শ করবার জন্য আমি তোমার চরণ বন্দনা করছি না। আমি চরণ বন্দনা করছি এই জন্য, হে গোবিন্দ, হে মুকুন্দ, হে কৃষ্ণ, ভাবে ভাবে হৃদয় ভবনে ভাবো এয়ং ভবন্তম। আমার হৃদয়ে প্রতি ভাবের স্তরে স্তরে তোমার স্মৃতি জগৎ জাগরিত হোক। তুমি বিনা জানো আমার হৃদয়ে আর কোনো বাসনা স্থান। ভক্তের কিরকম ভাষা,
এই ভাষাগুলোর মধ্যে স্তবও রয়েছে, এই ভাষাগুলোর মধ্যে ভগবানের যশ রয়েছে, আবার নিজের দৈন্যও সেখানে রয়েছে। দৈন্য বিনা কোনো ভক্তি সিদ্ধ হয় না। যেখানে দৈন্যতা নেই, দৈন্যতার অলঙ্কার যেখানে নেই, সেখানে কখনো ভজন হতে পারে না। দম্ভ দৈত্য আর দীনতা দেবী দুজনে কখনো একসঙ্গে বাস করে না। অহংকার আর ভক্তি দুজনে কখনো একসাথে বাস করে না। আলো আর অন্ধকার কখনো একসাথে থাকতে পারে না। তাই দম্ভ দৈত্য আর দীনতা দেবী দুজনে কখনো একসঙ্গে বন্ধুত্ব হয় না। তাই ভক্তি জগতে যার দীনতা নেই, দম্ভ দৈত্য তার গলা টিপে ধরবেই ধরবে। তাই রঘুনাথ দাস গোস্বামীর ভাষায় যদি বলি, রঘুনাথ দাস গোস্বামী কি বললেন তার মনঃশিক্ষাতে? সদা দম্ভং বিদ্যা কুরু রতিম অপূর্ব মতিতরাময়ের শান্তর ভাত চতুর্বি জাতি ধিতপদ। কি বললেন? সদা দম্ভং বিদ্যা কুরু, সর্বদাই দম্ভকে পরিত্যাগ করো। যদি তুমি কোনদিন ভগবানকে ভালোবাসতে চাও, যদি ভগবানকে কোনদিন পেতে চাও, তাহলে দম্ভ দৈত্যকে পরিত্যাগ করো। দম্ভ যেন তোমার মধ্যে কোন রকম কোনো কারণে তোমার মুখ থেকে, তুমি তো কৃষ্ণ ভক্ত, ভগবান তো আমাদের নিচু হতে বলেছেন, তাহলে তোমার মুখ থেকে বড় কথা কেন বের হবে? কেন তুমি বড় কথা বলবে? কেন তুমি ভক্তদের উপর শাসন চালাবে? কেন ভক্তদের উপর তুমি আঙুল তুলে কথা বলবে? তার মানে তোমার মধ্যে দম্ভ দৈত্য এসে ভাষা বেঁধে বসে আছে। অতএব তুমি ভক্তির কাছে পরাজিত হয়ে যাবে। ভক্তি ধন তোমার আর কোনোদিন মিলবে না। সেখানে কি বললেন? নাস্তা ধর্ম ন বসু নিচয় নৈব কাম উপভোগে যজ্জদ ভব্বং ভবতু ভগবান পূর্ব কর্মানুরূপম এতৎ প্রার্থং মম বহুমত জন্ম জন্মান্তরে অপি তৎ পাদাঙ্গ রুজুরতা নিশ্চলা ভক্তি। মুখস্থ হয়ে গেছে? নাস্তা ধর্মে, হে ভগবান আমি এই ধর্মের বেড়া যাও। নাস্তা ধর্মে, এই ধর্মের উপর আমার আস্থা নেই। ভগবানের কাছে প্রার্থনা করছি, প্রার্থনা করে শিখে ঘরে যান, বাড়িতে গিয়ে চিন্তা করুন আজকের ভগবানের কাছে কি করে প্রার্থনা হয়। জন্মেও কোনোদিন শিখি না, জানি না, কি করে করবো ভগবানের কাছে গিয়ে? আমরা ভগবানের কাছে গিয়ে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকি, বা যদি বা প্রণাম করি, প্রণামের ভিতরে ভাব নেই, দৈন্য নেই, সেখানে অন্য কিছু চলে আসে। সেই জন্য প্রণামটা সম্পূর্ণ